আলাইকুম গাইস, আশা করছি সকাল ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আর নিউ আনাদার কাম ব্যাক ব্লগ। অ্যান্ড আজকে কিন্তু আমরা অনেকদিন পরে আমি আইসা বললাম কিন্তু অ্যান্ড আমরা আজকে যাবো কোথায় জান সবাই মিলে 300 ফিট। আজকে এই 300 ফিটের দারুণ ব্লগটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ রইল। তো চলেন যাওয়া যাক। আমি রেডি হয়ে নিব। তো আমি কিন্তু রেডি হয়ে নিলাম। ওকে, জাস্ট এখন স্নিকার বা কেসটা পরবো, এরপর হচ্ছে বাকিটা দেখা যাবে। ওকে গাইস, আমি কিন্তু বের হয়ে গেছি, দেখতে পাচ্ছেন লিফটে নামতেছি। অ্যান্ড আমার সাথে আমার ভাইয়া যাচ্ছে, ভাবি যাচ্ছে, আর আম্মু, খালা, আমরা সবাই যাচ্ছি, আর আপু যাচ্ছে। ঢাকায় কিন্তু ভাই অনেক ট্রাফিক। ওকে, ট্রাফিক প্রচুর। ঢাকায় যারা যারা থাকেন তা তো বুঝেনি, আর ঢাকার বাইরে যারা আছেন ওরা কোনো সময় যদি ঢাকায় আসবেন বুঝবেন ঠেলা কারে বলে। ওকে গাইস, আমরা কিন্তু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছি। অ্যান্ড এটা আমার থার্ড টাইম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা। এর আগে 2বার আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গেছি অ্যান্ড ভালো লাগছে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েটা বাংলাদেশের জন্য একটা গর্ব। এবং আপনাদের সুবিধার্থে আমি এখানে টোল ভাড়াগুলো দিয়ে দিচ্ছি। ফাইনালি আমরা কিন্তু পূর্বাঞ্চল এরিয়ায়, অর্থাৎ 300 ফিট পূর্বাঞ্চল এরিয়াতে ঢুকতেছি। অ্যান্ড দেখতে পারতেছেন রোড কিনা কিন্তু অসাম। এই জায়গা আমার প্রচুর ভালো লাগে, মন চায় গাড়ি নিয়ে যায়, পুরো টান দিয়া এদিক থেকে ওইদিক চলে যাই। অ্যান্ড অন্যান্য জায়গা থেকে 300 ফিটের বা পূর্বাঞ্চল এরিয়ার এই রাস্তাগুলো অনেক পরিষ্কার করে রাখা হয়। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর ভিউ। আমার বেসিক্যালি অনেক ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। এবং আমরা ফাইনালি কিন্তু আমাদের গন্তব্যস্থানে এসে পড়ি, অর্থাৎ রেস্টুরেন্টে। আমরা যে রেস্টুরেন্টে আসার কথা ছিল সেই রেস্টুরেন্টের সামনে এসে পড়ি। অ্যান্ড এসেই আমরা নেমে যাই। ওকে, অ্যান্ড এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা সবাই যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি। ওইদিকে বসার প্লেস আছে, সামনে উপরেও বসার প্লেস আছে। এখন আপনাদের এই পুরো রেস্টুরেন্টে আমি ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন আপনাদের দেখানো যাক। এইটা হচ্ছে সেই মজাদার খাবারের ঘর, অর্থাৎ রান্নাঘর। আর এখানে হচ্ছে একটা মাঠ,
এই মাঠের ভিতরে বেসিক্যালি মাঠ না, বসার জায়গা করছে আর কি। এখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করে আকাশের নিচে। আর আকাশের নিচে না ভালো লাগলো, ওই সাইডে আরও সুন্দর সুন্দর ঘর আছে, কুড়ে করার মতো ছোট ছোট, ওই ঘরেও বসে খেতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ছোট্ট খেলার মতো করে রাখছে ওরা, মেবি অন্যান্যরা এসে খেলে এখানে ব্যাডমিন্টন, যে কোর্ট টাইপ যে ব্যাডমিন্টন খেলে না, ওই টাইপের যে করা, ওরা এটা করে রাখছে। অ্যান্ড এখানে কিন্তু আসলে আপনারা অনেক এনজয় করবেন। আশা করি ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে। দোলনা ছিল এখানে, আমি যাই বৈশা পড়ি দোলনায়, আর আপুকে ক্যামেরা ধরা দিই আর বলি ভিডিও করতে থাকো। আর এখানে এসে দোল খেতে পারবেন। অ্যান্ড এখানে রেস্টুরেন্ট আসলে সুন্দর। এখানে হচ্ছে একটা, সেই পাশে আমাদের মাঠ আছে পুরো একটা রেস্টুরেন্টের। অ্যান্ড এখানে একটা হচ্ছে ভিলা, কী বলে এটা, সিঁড়ি দিয়ে আর কি উপরে বসার জায়গা করছে আর সুন্দর। আর হচ্ছে এখানে আরেকটা আছে, চলেন আপনাদের দেখাই। একটা আছে ওদের, আর এখানে সুন্দর একটা ডোমা দিছে, এখানে সবাই বসে বসে চিল করতে পারবে। এখানেও একটা মানে ওখানে উপরে যা বসার রাস্তা, ঘর দিছে আর কি, সুন্দর আছে। আর এই যে এদিকটা বাইরে যায়, এদিক দিয়ে উঠা যায়। অ্যান্ড দেন এই রাস্তা এদিক দিয়ে ঢুকেই এদিকে কিন্তু আমাদের গাছপালা দিয়ে ভর্তি। ডান পাশে যদি ঢুকি আমরা, এখানে হচ্ছে গাছ দিয়ে রাখছে, ছোট ছোট ঘরও আছে বসে বসে খাওয়ার জন্য, যেহেতু এটা একটা রেস্টুরেন্ট। আর এই যে একটা ঘর, এই যে ওখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দেন এখানে একটা আছে, এখানে একটা আছে। আর এখানে বাথরুম বা ওদের কিছু একটা। ওকে, হচ্ছে মেনলি কিচেন, এখানে যত রান্না বান্না হয়। কিচেন, কিচেনে ঢোকা নিষেধ, এই জন্য ঢুকতে পারবেন না। এখানে আমার ফ্যামিলি বসে আছে সব। কিচেনে রান্না বান্নার জন্য প্রস্তুতি চলছিল তাদের। এই আগুনের একটি সুন্দর স্লোমো আপনাদের দেখিয়ে দিই। এই রেস্টুরেন্টে আবার বিড়ালও থাকে, কারণ মানুষরা যখন খাওয়া শেষ করে হাড্ডি গুলো বেঁচে যায়, সেগুলো বিড়ালকে দেয়, তখন বিড়াল খায়। এখানে একজনা আর কি খরগোশ পালে, মেবি উনি আসছিল রেস্টুরেন্টে খরগোশ সহ, তো খরগোশটা আর কি দেখতেছিলাম আমরা সবাই। অ্যান্ড খরগোশটা অনেক সুন্দর ছিল। খরগোশ পালে মনে হয়, ওই যে জুম করে আপনাদের দেখাচ্ছি, কিউট না? আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে এবং লাইট টাইট যা আছে সব রেস্টুরেন্টে চালানো হচ্ছে। সন্ধ্যার পরেই মূলত এই রেস্টুরেন্ট সুন্দর লাগে। পূর্বাচল সন্ধ্যার পরেই সুন্দর। যারা পূর্বাচলে আসে তারা কিন্তু ফিল নেয় সন্ধ্যার পরে, মেনলি এসে রাতেই কিন্তু আসে। অ্যান্ড যারা গাড়ি নিয়ে টানাটানি করতে পছন্দ করে তার 300 ফিটে তো অবশ্যই আসে।
এখানে কিন্তু মাংস টাংস ভাজা শুরু হয়ে গেছে অনেক সুন্দরভাবে। এদের এই রেস্টুরেন্টে আর কি খাবার অনেক মজা, এর জন্য গেছিলাম আমরা। শেষ পর্যন্ত ভিডিও দেখেন, আমি রেস্টুরেন্টের নামটাও বলে দিব। Ridiculous. I'm sorry. Oh, that's all right. I see. Well, অ্যান্ড এখানে আমাদের খাবারগুলো চলে আসে, অনেক মজাদার খাবার, এখনো মুখে লেগে আছে। তো আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি এখন। ওকে, সো এই রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে সবাই আসতে পারেন, দেখতে পারেন, খাবারগুলো ভালো ছিল তাই রেকমেন্ড করলাম। অ্যান্ড এখানে অনেক রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছেন, সন্ধ্যার পর সবাই গাড়ি নিয়ে আসে। সো আসতে পারেন চাইলে আপনারা উইকেন্ডে। I see. Well, এই যে সেই ভাইরাল প্লেস, এখানে এসে সবাই ফটোশুট করে, দেখতে পাচ্ছেন অনেক ক্লাউড এখানে। হ্যাঁ, এখানে সবাই ফটোশুট করে। রাতের 300 ফিট পুরাই জোস পূর্বাচল এরিয়া। গাড়ি যারা আছে, যাদের নিজস্ব গাড়ি আছে, তারা নিয়ে যায় অনেক মজা পায়। আসলে ওরা চালাইতে পারে অনেক ফ্রিভাবে, অনেক মজা লাগে। আর
হইছে তোমার? ও নিতে যাচ্ছে নাকি? আরে ও নিতে যাচ্ছে নাকি? ফেলা দিচ্ছিলাম। এটা রাখো তো গায়ে, তোমার পাশে এসো। বালিশ ফেলছো না। এমনি ঘুমায় তো। এত প্রেমে পড়ছি। I am tired. আচ্ছা ঠিক আছে। এই লাঠি দিয়ে এরকম ড্রাইভ করছে না? স্ট্যান্ড করো। পর আমরা বাসার দিকে রওনা হয়। অ্যান্ড আজকের ব্লগ এইটুকুই। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করে দেবেন। আজকে আমি আসি, আল্লাহ হাফেজ।